হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা এসে গেছি সেই তারাপীঠ মায়ের মন্দিরে, সেই সিদ্ধপীঠ, পামাখাপার সিদ্ধপীঠ, সেখানে আমরা আছি। তো তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখন মন্দিরের সে লাইনে দাঁড়িয়ে আছি, বিরাট লাইন। তো তোমাদেরকে আমরা সবটাই দেখাবো। দেখো কত লাইন, দেখো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে কিছুটা হলো। একদম সকাল সকাল দাঁড়িয়ে গেছি, সঙ্গে মামা আছে, ঠিক আছে। পুজোর ডালা নিয়ে নিয়েছি, তো ঠিকই আছে সব। তো আজকে শনিবার হওয়ার জন্য আজকে সেই ভিড়টা আছে, তোমরা সঙ্গে থাকো। পড়েছি, তো সেই পরিদর্শনে, সাইট সিনে তোমরা দেখতে থাকো। আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আমার ভিডিওটা অনেক দিন পরেই আজকে আসছে, তো তোমরা কিছু মনে করো না, তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো কাজের জন্য আমি দিতে পারিনি, প্রবলেমের জন্য। যাই হোক, তোমরা থাকো, তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। আমার এই তারাপীঠের সিদ্ধস্থান এবং বীরভূমের বেশ কিছু সাইট সিনের তোমাদেরকে আজকে তুলে ধরবো। সেই রাস্তা ধরে যাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখছো পাশে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ট্যুরিস্টের গাড়ি, আর পাশ দিয়ে সব লোক বেরিয়ে পড়েছে। আমরা ঠিক বিকাল নাগাদ বেরিয়েছিলাম 4টের সময়, ঠিক আছে। তো 4টের সময় মন্দির খুলে যায়, তার আগে মন্দির খোলে না, তার জন্য আমরা 4টের সময় বেরিয়েছিলাম। দেখছো দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আপ ডাউন ডিভাইডেড করা আছে। তো তোমরা দেখো। আর টোটোতে যাচ্ছিলাম, ভালোই লাগছিলো, বেশ সুন্দর হাওয়া এবং খুব সুন্দর পরিবেশ এখানে। তোমরা একবার আসো, এসে দেখে যাও, কত ভালো লাগবে। আশা করি ভালোই লাগবে। খুব সুন্দর জায়গা, একদম তীর্থস্থান। দেখো আমরা সেই টোটোতে করে যাচ্ছি। তো দেখো বাস দাঁড়িয়ে রয়েছে, সব টুরিস্টের বাস। এখান থেকে বাসগুলো ছাড়ে, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে শুরু করে সব জায়গায়, বীরভূম থেকে এখানে বাস ছাড়ে, সোজা চলে যায় মুর্শিদাবাদ। এই হলো। তো দেখেন, এখানে আমরা বাঁকা রায়ের অন্তর্ধান স্থলে এসেছি। তো সেই মন্দিরটাকে আমি দেখাচ্ছি প্রথমে। সেই মন্দিরটা একদম জলের মাঝখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ভিতরটা দেখতে পাচ্ছ, এটা একদম এখন এটা জল পুরো পূর্ণ। তো সামনে এখানে বটগাছ আছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এখান থেকে এই সিঁড়ি চলে গেছে, সিঁড়িতে করে গিয়ে ওইখানে যাওয়া যায়, তাই তো। সিঁড়িতে করে এই যে বট গাছ, এই অশ্বত্থ গাছ, এটা না বটবৃক্ষ, এটা বট গাছ দেখতে পাচ্ছ, বিশাল বট গাছ।
ঠিক আছে। তো আশ্রম এখানে রয়েছে। নিত্যানন্দ মহাপ্রভু মাকে স্নান করানোর জন্য সপ্তীর্থে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর সপ্ত নদী বর্তমান, তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জনম ধ্যান ধন্য হয়। তো আমি আজকে পেয়ে গেছি আমি এখানকারই সাধু। নাম কি আপনার নাম কি? আমার নাম লক্ষণ ঘোষ। লক্ষণ ঘোষ। তো আপনি একটু বিস্তারিত বলুন তো এটার সম্বন্ধে। আপনি তো এখানে প্রথম থেকেই আছেন নাকি? হ্যাঁ, কত বছর আছেন এখানে? আমার এখানে জন্ম, আমার বাবার জন্ম, দাদু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই এখানে সেবায়িত ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো একটু বলুন তো একটু প্রথম থেকে কি বিস্তারিত এটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হলো বাবা বীরচন্দ্রপুর। আচ্ছা বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। আচ্ছা। এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খানিক গঙ্গা সাগর যাব। প্রভু মাকে নিয়ে যেতে পারিনি। মায়ের যা শরীরের অবস্থা, গঙ্গা সাগর পৌঁছাবে না। মায়ের সঙ্গের লোক সবাই চলে গেল, মাকে নিয়ে যেতে পারেনি নিত্যানন্দ প্রভু। তার জন্য নিত্যানন্দ প্রভু বলল, মাগো তোমাকে আমি এইখানে গঙ্গা সাগরে চান করাবো। নিত্যানন্দ মহাপ্রভু? হ্যাঁ। তা কি করি করাবি বাবা? দেখো মা আমি কি করছি। হাঁটুগিরি যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে, আপনারা সকল মিলে এখানে আসুন। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন। দিয়ে মা পদ্মাবতীকে হারাই পণ্ডিতকে চান করালো। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। সামনের মন্দিরটা নিত্যানন্দ জন্মস্থানের মন্দির। হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা। জলে যে আছে মন্দির বাঁকি বিহারী কৃষ্ণ। জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাজা বেঁকা, ট্যাং বেঁকা, ঘাড় বেঁকা, নাম তো আবার বাঁকা। উনি যত লীলা খেলা করি এসে লাস্টে এখানে ধানের চাষ করেছিলেন বাবা। আমাদের এই মর্তের ভক্তের পেট চালাবার জন্য ধান লাগাইছিল। তাই আমাদেরকে লিবার করেছে বাঁকারায় যে আমার এই জমিটা তোমরা খানি পরিষ্কার করো। তো আমরা পরিষ্কার করতে লাগলাম। উনি খাবার নিয়ে চলে এলো, এসে বললো, আরে কতটা পরিষ্কার হলো প্রভু, আমরা আজকে আর পারবো না। ঠিক আছে তোমরা খাবার খাও, আমি দেখে আসি কতটা জমিটা পরিষ্কার করেছো। উনি দেখতে যেয়ে 10টা হাত বার করি জমিখানা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন। আচ্ছা। আমার বাবা আর আপনার বাবা টবেসটা ধরে নিল যে হবে আমাদেরকেও করে খেতে হবে। এখানে অন্তর্ধান হয়ে সুলঙ্গ হয়ে ইস্কন মন্দিরের কাছে নদী আছে, যমুনা নদী। ওই যমুনার তীরে দিয়ে নিম কাঠ হয়ে ভেসে উঠে। এই যমুনা নদী? হ্যাঁ, ওই বাঁকি বিহারী এখানে বিলীন হয়ে গেল। যমুনার তীরে দিয়ে নিম কাঠ হয়ে ভেসে উঠলেন। নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা, বাঁকি বিহারীর কৃষ্ণর বিলীন হওয়া জায়গা। যত তীর্থ হলো সারা, বাকি রইল হাঁটুগাড়া। এটা হাঁটুগাড়া আশ্রম বাবা। উনি হেড মাস্টার এক চক্র ধামে। মাইনা টাইনা লেয় না, মাইনা দেয়। যেমন কর্ম করবেন বসে বসে বাড়িতে মাইনা পাবেন ওর কাছে। ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যান বন্ধু চপ্পল এই সেই মন্দির দেখে নাও তোমরা। এই সেই নিধুবন। এখানে এক সময় এখানে একদা গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে সেই পূর্ণ ফল হয়। এবং এখানে ফটো তোলার রেস্ট্রিকশান আছে, তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। নিধুবনের ছবিটা দেখো, ঠিক আছে? আরও তোমাদেরকে বিস্তারিত দেখাবো। ব্যাসদেবের এখানে পাদুকা চিহ্ন আছে, তো এখানে ফটোটা তোলা যাবে না, নিষিদ্ধ আছে। সেই নিধুবনের ছবি দেখো। মহাভারতের কথিত এক চক্রা নগর এই স্থান নিধিবন বৈষ্ণবপীঠ। 100 সেনার যে ফল হয় এই স্থানে, সেনার যে ফল হয় এই স্থানে সেই পুণ্য ফল হয়।
100 গঙ্গা স্নানের ফল, যে ফল হয় এই স্থানে সেই পুণ্য ফল হয়। ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে, বাঁকড়ায় শ্রী মন্দির সিংহদুয়ার এক চক্রধাম। দেখতে পাচ্ছ মোহিনী স্বামী গোস্বামী কি স্মৃতির উদ্দেশ্যে শ্রী বাঁকড়ায়া সিংহদুয়ার নির্মিত। সেখানে আমরা প্রবেশ করছি, সে হচ্ছে দুয়ার। আমরা দেখতে থাকো। প্রত্যেকটা এই যে নিত্যানন্দ মহাপ্রভুর পিতার আড়াই পণ্ডিতের পাতাল শিব মন্দির। আসো এদিকে আসো। এই যে আমি জুতো পরে ঢোকা যাবে না, এই অবধি ঢোকা যাবে মানে। এখান থেকেই নিয়ে নাও। ঠিক আছে, এটাই দেখতে পাচ্ছ সেই নিত্যানন্দ মহাপ্রভুর আড়াই পণ্ডিতের পাতাল শিব মন্দির। চলো। পাতাল শিব মন্দির কোথায়? পাতাল সেই শিব মন্দিরের মধ্যে প্রবেশ করছি। কোথায় পাতাল? দেখতে পাচ্ছ আমরা সেই শিব মন্দিরের মাঝখানে আছি, যে সেই জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছ। ঠিক আছে, সেই জগন্নাথ দেবের মন্দির। আসো। ভিতরে প্রবেশ করছি। আমরা ওইখানের মন্দিরগুলো দেখে ফিরছি বীরচন্দ্রপুর থেকে। আমরা মন্দির দর্শন করে এখন যাচ্ছি বামাখাপার মন্দিরে, বামাখাপার জন্মস্থান। সেই রাস্তা ধরে দেখতেই পাচ্ছ টোটোতে আছি। প্রত্যেকটা তীর্থস্থান তোমাদেরকে আমরা তুলে ধরবো, সঙ্গে থাকো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আমরা এখন প্রবেশ করছি বামাখাপার সেই মন্দিরে। দেখো ফ্রেন্ডস, আজকে আমরা প্রবেশ করছি সেই বামাখাপার জন্মস্থানে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সেই বামাখাপার জন্মস্থান, সাধক সদ্যসিদ্ধ। তো আমরা আজকে এসেছি তারাপীঠ সেই মহাশ্মশানে। দেখাতে চলেছি বন্ধুরা, দেখতে থাকো। মহাশ্মশান তারাপীঠে, এটা সেই কাঠের চুল্লি বামদেবজির। ঠিক আছে, আপনার এখানে হয় না শ্মশান, মহাশ্মশান। এটা হচ্ছে ইলেকট্রিক কাঠের চুল্লি, যদি এখানে পোড়ানো হয় না। এখানে কাঠে পোড়ানো বন্ধ আছে এখন। কাঠের চুল্লি এখানে দেখতে পাচ্ছ, চুল্লির ব্যবস্থা হচ্ছে ওই ঠিক পাশাপাশি সেই শ্মশান। উপরে দেখতে পাচ্ছ ছায়ের কাদা। ঠিক আছে, অবশ্য মানে চলো চলো ওদিক দিয়ে একটু ঘুরে আসি। এটাই মেন এখানে তো, আর এখানে সাধকরা এখানে তপস্যা করছে, সাধনা করছে। সব এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো সেই শ্মশানে আমরা আছি সব জায়গায় আজকে। আর এখানে বিভিন্ন রকম কাজের জন্য, এখানে মনস্কামনার জন্য আসেন এখানে সবাই, তাদের পুণ্য লাভের জন্য এবং সেই বিভিন্ন রকম সমস্যার জন্য। ছাই শ্মশানের সেই তারাপীঠ মহাশ্মশানে দাঁড়িয়ে আছি আমরা। অবশ্যই আসো, একবার ঘুরে যাও, দেখে যাও, কত সুন্দর জায়গা। তো অন্ধকার পুরোটাই, এখানে সেরকম আলো নেই। তো দেখতে থাকো তোমরা এই চিতাবস্য, তোমরা দেখতে থাকো। সবাই দর্শন করতে আসছেন সেই মহাশ্মশানে, পবিত্র। আসো না, আসো না, সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। আমি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। অন্ধকারের জন্য আমি যেতে পারছি না সব পুরোটা সামনের দিকে। তো এই হলো মহাশ্মশান, টোটালটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে তারা মায়ের ছবি, সেই ছাই। আর এখানে সবাই সবার সমস্যা, প্রবলেম, সেই তারা মায়ের নানান রকম মহাশ্মশান কাজকর্ম, সিদ্ধহস্ত তারা
বাধা বিঘ্ন প্রবলেম থেকে সুরক্ষার জন্য তারা আসেন এখানে। কোনো রকম এখন আপাতত রয়েছে কোনো বন্ধ আছে। ওদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য সাধক তপস্যা করছেন। তোমরা দেখতেই পাচ্ছ সেই মহাশ্মশান, আর সামনে এখানে ইলেকট্রিক চুল্লি হয়েছে। এই যে দিকটা আমি যে দেখালাম পিঠে সেটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। দাঁড়িয়ে আছি এখন মহাশ্মশানে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমরা শ্মশানে রয়েছি, দেখতেই পাচ্ছ এদিকে সেই আমি তোমার আমার ধামাখাপার সিদ্ধস্থান। মায়ের প্রতিপালন করবো। ঠিক আছে, আমরা যাচ্ছি আর সেই সেই পবিত্র শ্মশান তারাপীঠ। দেখতেই পাচ্ছ সেই শ্মশানে আমরা এসেছি। দেখতেই পাচ্ছ ওখানে যজ্ঞ হচ্ছে ওদিকে। কোন জায়গায় বাড়ি ছিল ওনার? হ্যাঁ হ্যাঁ, আটলাতে। আচ্ছা, জন্মস্থান কি আপনার জাননি? আমরা গেছিলাম, আমি ঘুরে এসেছি। তাহলে কেন এরা বলছেন জাননি? আচ্ছা, তারপরে ওইখানে আয়োজন আর বৃষ্টি লাগে দেশে প্রচুর। আচ্ছা, ঝমঝম করে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সেদিন? কোথায় যে লোক বসবে, কত লোক 12 গ্রামের লোক, কম লোক। আচ্ছা, কোথায় যে বসবে তো কোনো জায়গায় নাই, হুম কোনো প্যান্ডেল নাই কিছু নাই তো তখন। হুম বামদের মার নাম নেই, আবার টিউশন গাড়ি ছিল না, তিনটা হুম। পাকা পাকা দাগ মেরে দিলে সে দাগের ভিতরে আর বাইরে যাবে। আচ্ছা আচ্ছা, ওখানে সেবা সত্য সব করবে। ওখানে আর বৃষ্টি পড়ছিল না, মানে ওই যে দণ্ডি কেটে দিয়েছিল, মার নাম দিয়ে ও আর বৃষ্টি পড়ে না, দাগের বাইরে পড়ছে। দাগের বাইরে পড়ছে। সেবা প্রসাদ এবং করে মুখে দিয়েছেন, আপনার পেট ছাপিয়ে নিয়েছে। পেট ছাপিয়ে নিলে তো একটা বসে খেতে পারতেন না। আচ্ছা আচ্ছা, সবাই যখন খাচ্ছে। হ্যাঁ দিদি বলো, দিদি বলছিলাম। अच्छा अच्छा, তারপরে नहीं एक ही काटिए, पैसा दूंगा उसको, না না পয়সা লাগবে না। नहीं है না তারপরে এইভাবে কি বিস্তার লাভ করলো? হ্যাঁ আচ্ছা, তারপরে এই মন্দিরটা কত সালে প্রতিষ্ঠিত হলো? সেটা এই যে যে মন্দিরে পুজো হয় মা তারার, মাতারাজ বললাম 200 বছর। হ্যাঁ 200 বছর ঘটনা। 200 আছে আগেকার বছরের ঘটনা, তাই তো? আচ্ছা আচ্ছা, আর এইখানে এটা হচ্ছে সমাধিস্থল। ওটা এটা সাথে বললাম না, হ্যাঁ, আর ওই যে সামনে যেটা আছে, আর এই যে মায়ের চরণ আছে, আচ্ছা আচ্ছা, একটু যে বাইরে বাদিকে দেখেন যে ওখানে ওটা মায়ের চরণ আছে। সমাধি আছে শুধু আপনার, হ্যাঁ, ওনার সমাধি আছে। বামদেবজির সমাধি আছে ওখানে, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ধন্যবাদ। আপনি বললেন যে আপনি আর 5 জনকে দেখাবেন। একদম একদম, না না, জিনিসটা না জানলে তো কাউকে বলতে পারবে না। না, এখানকার ইতিহাসটা, এই বামদানের ইতিহাসটা আপনাকে বললাম। একদম একদম, ধন্যবাদ আপনাকে। তো আমি অনেক কিছু শুনলাম, আপনার আশাটা পূর্ণ হলো। একদম দিচ্ছি দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। তো দেখো এই সেই সিদ্ধি লাভ করেছিল এখানে, ঠিক আছে। মামা দাঁড়িয়ে আছে, মামা পুজো দিল, দেখো সেই একদম পুরো অন্ধকার জায়গা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা শ্মশানের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, সেই সিদ্ধস্ত মহা তারাপীঠের মহা শ্মশান। মামা রয়েছে, এই যে বামদেবজির মূর্তি রয়েছে সামনে, ঠিক আছে। যজ্ঞ হচ্ছে, দেখতেই পাচ্ছ। जय हो बाबा, जय हो बाबा, जय माँ, जय माँ। এখানে যজ্ঞ হচ্ছে সেই মহা শ্মশানে। সাধুবাবুরা বসে আছে, দেখতেই পাচ্ছ। সেই পবিত্র মহা শ্মশানে শ্মশানে সেই যজ্ঞ হচ্ছে, মহাযজ্ঞ, দেখতেই পাচ্ছ।
এই মহাশ্মশানে, তারাপীঠের মহাশ্মশানে যজ্ঞ হচ্ছে। মহাশ্মশানে যজ্ঞ হচ্ছে। পুরো শ্মশানটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম। শ্মশান से पवित्र শ্মশান রামদেবজির সমাধি স্থল। সমাধি স্থল রামদেবজি দেখতেই পাচ্ছ, এখানে সবাই পুজো দিচ্ছে। চরণ, এটা মায়ের চরণ আছে নাকি? মায়ের চরণ এখানে। চরণ মন্দির এখানে সব কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে। আমাদেরকে সবটাই দেখালাম। এখানে হচ্ছে এখানে বলি দেওয়া হয়, আধার কার্ড যেটাকে বলে।
মায়ের সন্ধ্যা আরতি পরিসমাপ্তি ঘটল। প্রত্যেকে নিজের নিজের মোবাইল, মানি ব্যাগ, দামি জিনিসপত্র সাবধানে রাখুন এবং সবসময় সতর্ক থাকুন। পকেট মার হইতে সাবধান, পিক পকেট হইতে সাবধান। অনুগ্রহ করে শুনতে নিজের নিজের মোবাইল, মানি ব্যাগ, দামি জিনিসপত্র সাবধানে রাখুন এবং সবসময় সতর্ক থাকুন। জ্বলন্ত ধূপকাঠি বা মোমবাতি নিয়ে মন্দির চত্বরে ঘোরাফেরা করবেন না। মায়ের পুকুর পাড়ে যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে গিয়ে ধূপকাঠি বা মোমবাতি জ্বালান। মায়ের গর্ভগৃহে প্রবেশ করার পূর্বে মোবাইলের সুইচ বন্ধ করুন। মায়ের গর্ভগৃহে প্রবেশ করার পূর্বে মোবাইলের সুইচ বন্ধ করুন। অনুগ্রহ করে শুনবেন। মায়ের মুখটা দেখতে পাচ্ছ সাদা